আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং বরকতপূর্ণ দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে প্রিয়। বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। যার কারণে এই দিনগুলোতে আমাদের জন্য বিশেষ কিছু করণীয় রয়েছে। প্রথম এবং প্রধান করণীয়, আমরা বেশি বেশি নেক আমল করব। যেহেতু এই দিনগুলো আল্লাহর দরবারে বেশি প্রিয়, যার কারণে আমরা যদি নেক আমল করি তাহলে এই আমল আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় হবে। দ্বিতীয়, বেশি বেশি জিকির করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসনাদে আহমদের হাদিসে বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয়। এই 10 দিনে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এর জিকির বেশি বেশি করো। তৃতীয়ত, নখ, চুল এবং পশম না কাটা। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে একেবারে 10 তারিখ পর্যন্ত আমরা আমাদের নখ, চুল, পশম ইত্যাদি কাটবো না। চতুর্থত, কুরবানি করা। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের যাদের সামর্থ্য আছে তাদের উপর ওয়াজিব করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যাদের উপর কুরবানির সামর্থ্য আছে তারা যদি কুরবানি না করে তাহলে তারা যেন ঈদের দিন ঈদগাহে না আসে। তাই আমরা যাদের সামর্থ্য আছে আমরা ঈদের দিন কুরবানি করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের আশপাশে যারা অসহায় গরিব আছেন, এই সময় যদি আমরা তাদের সাহায্য সহযোগিতা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সাহায্য সহযোগিতাকে পছন্দ করবেন, কবুল করবেন। যেহেতু এই সময় আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয়, যার কারণে আমরা এই সময়ে বেশি বেশি ইবাদত বন্দেগী করি, আল্লাহর জিকির আজকার করি এবং তাকবীরে তাশরিক বেশি বেশি পাঠ করি। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত বেশি বেশি তাকবীরে তাশরিক পাঠ করা। আমরা এই বিষয়গুলোর উপর আমল করি এবং নিজেদের জীবনকে সুন্দর করি, পরকালে মুক্তির নাজাতের ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।